হে এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার মানে বজরংবলীকে আগে পুজো দিতে হবে, তারপরে দিন শুরু করতে হবে। তো বজরংবলীকে পুজো দিয়ে দিল আমার ছেলে আর ছেলের বাবা। তো দুজন মিলে পুজো টুজো দিয়ে, ছেলের বাবা তো চলে গেছে কাজে, এবার আমরা দুজন বাড়িতে। তো ওরা পুজো দিয়েছে সকালবেলা, তো আমার একটু দেরি হয়ে গেছিলো কাজকর্ম করে। তারপর আমি এই যে এখন দিব ঠাকুরকে ফুল জল। আর বজরংবলীর নাকি লাল ফুল, তুলসীর মঞ্জুরি এগুলো খুব পছন্দের। তো আমাদের এই জবা গাছটাতে অনেক ফুল ফোটে, মানে 10টা 15টা কখনো 20টা এরকম, ছোট গাছটা কিন্তু খুব ফুল ধরে। তো মঙ্গলবার যেহেতু আমি বলেছিলাম আমার জন্য কটা ফুল রাখতে, তো একটাই ফুল রেখেছিল। তো এই ফুলটা আমি এখন ঠাকুরকে দিব, তার সাথে এই সমস্ত ফুল যে কটা আর কি গাছে ফুল বেঁচে আছে, তো সেগুলো সব দিব। আমার ছেলে হলো গাছে ফুল থাকলেই হলো নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে দেবে, মানে পুজো দুক আর না দুক ও তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে দেবে। তো এই হলো আমাদের ঠাকুর ঘরের ঠাকুর, সবাই একসাথে আছে। এখন আমি এই ঠাকুরকে ফুল জল যা যা দেওয়ার সমস্ত কিছু দেব, তারপরে পড়ে নেব হনুমান চালিসা, তারপরে শুরু করব রান্নাবান্নার কাজকর্ম, আমার যেগুলো দিনের কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম। তো আমার পুজো কমপ্লিট, এবার চলে এসেছি রান্নাঘরে। আর আমাকে দেখে আমার ছেলে পিছনে পিছনে চলে এসছে আর বলছে, মা আমি একটু শশা খাবো। তো দুজন মিলে খেয়ে নিলাম শশা। আর শশার মধ্যে নুন দিতে গিয়ে এক গাদা নুন দিয়ে দিয়েছে। তো এবার ওকে বলছি যে তুমি যাও ঘরে গিয়ে ফ্যানের তলে বসে তারপরে খাও, গরমে ঘেমে গেছে ও। কারণ কি রান্নাঘরে আমাকে আসতে দেখলেই ও চলে আসবে, আর বাচ্চা মানুষ কখন তেল ছিটবে না ছিটবে, আর ও তো জানোই তোমরা কত দুষ্টু। এই সামসিটের উপরে উঠে যাবে, এখানে দৌড়াবে ওখানে দৌড়াবে। সেই জন্যই আর কি ওকে পটাচ্ছিলাম যে ঘরে যাও, ঘরে গিয়ে ফ্যানের তলে বসে খেলো আর খাও। তো শশাগুলো না বেশ টেস্টি, একদম কচি, খুব সুন্দর খেতে। সেটাই আবার বলছে ইয়াম্মি খেতে। আর নতুন নতুন কী শিখেছে যে কিছু খাবার ভালো লাগলেই ব্যাস হাতে এরম করে বলবে যে ইয়াম্মি। তো ও চলে গেল ঘরে। আর এই যে আমি মশলা বেটে রেখেই স্নান করতে গেছিলাম। তা এখন ঝটপট রান্না করে নিয়েছি। দেখো আজকে দুপুরে এগুলোই রান্না করেছি, প্রভাত যেহেতু আসবে না, তো সেই জন্যই এগুলোই রান্না করেছি। রাতেও হয়ে যাবে, একবারে করে নিয়েছি। তো আজ করেছি হলো বাঁধাকপি ঘন্ট আর পনির আলু পটল দিয়ে তরকারি, যেহেতু নিরামিষ সেই জন্যই। তো আমার ছেলেকে খাবার দিয়েছি, ও ঘরে বসে বসে টিভি দেখছিল আর খাচ্ছিল, আর আমি বাইরে নিয়ে বসেছি। ওকে যতই আমি বলি আমার সাথে খেতে বসো কি কিছু না, ও ঘরে বিছানার উপরেই খেতে বসবে। বাচ্চা মানুষ কিছু করার নেই, যেভাবে খায় পেট ভরা দিয়ে কথা, কারণ এমনিতেই ওকে খাওয়াতে অনেক ঝামেলা। তো আজকের খাবারগুলো না সেই টেস্টি হয়েছিল, খুব ভালো। আর আমার মাছ মাংস থেকে পনির খেতেই বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা দিয়েছিলাম লম্বা ঘুম। ঘুম থেকে উঠে আমার ছেলে বলছে, মা একটু কার্টুন দেখবো। তো বেশিক্ষণ আবার কার্টুন দেখলো না, বলছে এখন বাইরে চলো হাঁটাহাঁটি করি। তো তারপরে চলে আসলাম আমরা আমাদের বাইরের উঠোনে। তো চারিদিকে যেহেতু জল, কোথায় আর ওকে নিয়ে যাব, সেই জন্য উঠোনে একটু বসি সন্ধ্যার দিকে বিকেলের দিকে। তারপরে দুজন মিলে গল্প করছিলাম আর ও খেলা করছিল। তারপরে সন্ধ্যাবেলা ঘরে এসে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে পড়তে বসেছি দুজন মিলে আমরা। তো পড়ার সময় যত বাহানা, এই গল্প সেই গল্প, সারা দুনিয়ার গল্প ওর মনে পড়ে পড়ার সময়। তো পড়াশোনা কমপ্লিট করার পর এখন আমরা চলে যাব বজরংবলীর মন্দিরে। আর অনেক দিন থেকে যেতে যাচ্ছি কিন্তু যাওয়া হচ্ছে না, কারণ প্রভাত আসে অনেকটা রাত করে, 9:30 10টা বেজে যায়, কখনো 11টাও বেজে যায়। তাই জন্য আর যাওয়া হয় না। আর এই ছেলেকে একা একা নিয়ে আমি যেতে পারবো না, ও যা দুষ্টুমি করে বাইরে বের হলে। বাড়িতে তো সামলে নিতে পারি, কিন্তু রাস্তায় বোঝোই গাড়ি টাড়ি থাকে। তো এখন চলে এসেছি আমরা মন্দিরে, ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। আর এখানে আসলে না মন খুব ভালো হয়ে যায়, চেষ্টা করি প্রতি মঙ্গলবারে আসার, কিন্তু ওই যে আসা হয় না। তো এখন পুজো টুজো দিয়ে চলে যাব আমরা বাড়িতে। আর বাড়িতে আসার পথে দেখো আমার ছেলে আবার এই বাচ্চাগুলোর সাথে একটু খেলে নিল। তো এখন বাড়িতে গিয়ে বানাবো হলো ফ্রাইড রাইস, আর দুপুরের তরকারি তো আছেই, ওগুলো খাওয়া দাওয়া করবো। তো টাটা।